প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুর রহমান ভিয়া, সহকারী অধ্যাপক, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। গণিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব বিভিন্ন চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর চিহ্ন নিয়ে এবং সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, যেটি তোমরা এসএসসি লেভেলে পড়ে এসেছ এবং মোটামুটি ভালোই জানো। তোমরা যদি এই ক্লাসটি মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে দেখো, তোমাদের জানা বিষয়গুলো আরও সুস্পষ্ট হবে। আর যাদের দুর্বলতা রয়েছে, তোমরা তোমাদের দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে পারবে। অন্যভাবে একটু সাইন থিটা কস থিটাকে সংজ্ঞায়িত করব। চলো তাহলে শুরু করা যাক। দেখো, আমরা জানি অন্যভাবে একটু সাইন থিটা কস থিটাকে সংজ্ঞায়িত করব। চলো তাহলে শুরু করা যাক। দেখো, আমরা জানি বিপরীত বাহু, কোণের বিপরীত বাহু বাই অতিভুজ হলো সাইন থিটা। তাহলে বিপরীত বাহু কত এখানে? বিসি বাই এসি ইকুয়াল সাইন থিটা। ওকে, তাহলে বলো তো বিসি ইকুয়াল কত? এসি সাইন থিটা। ক্লিয়ার? আবার দেখো, আমি যদি সন্নিহিত বাহু এ বি বাই এসি নেই, অর্থাৎ ভূমি বাই অতিভুজ নেই, তাহলে এটা হলো অনুপাতটার নাম হলো কি? কস থিটা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এ বি ইকুয়াল টু এসি কস থিটা। তাহলে দেখা যাচ্ছে এই বিসিটা হলো এসি সাইন থিটা। তার মানে এটা সাইন থিটার মানের উপর নির্ভর করবে বিসিটা কত হবে। ঠিক একইভাবে থিটার মানের উপর নির্ভর করবে এ বিটা কত হবে, কারণ একটি সমকোণী ত্রিভুজে অতিভুজটা তো নির্দিষ্ট থাকবে। এখন আমরা যদি বলি অতিভুজটা হলো 1, আমরা ধরে নিলাম অতিভুজ সমান 1, তাহলে আমরা কি পাচ্ছি? দেখো, আমরা পাচ্ছি বিসি ইকুয়াল সাইন থিটা। আর তাহলে কি আমরা এভাবে বলতে পারি বিসি এর দৈর্ঘ্যটা হলো সাইন থিটা, তার মানে কতটুকু উপরে সেটা হলো সাইন থিটা, কতটুকু আনুভূমিক দূরত্ব সেটা হলো কস থিটা। তাহলে উপরে যদি বলি তাহলে নিচের ব্যাপারটা চলে আসে। তাহলে এটা থেকে উপরে আর এটা থেকে নিচে, উপরে হলে সাইন থিটা, নিচে হলো সাইন থিটা, বাট উপরে হলো সাইন থিটা ধনাত্মক আর নিচে হলে সাইন থিটা কি? ঋণাত্মক। সিমিলার ওয়েতে যদি আমরা বলি যদি ডান দিকে হয় তাহলে কস থিটা, বামে হলেও কস থিটা, বাট ডানে হলে কস থিটার মানটা ধনাত্মক হবে, বামে হলে ঋণাত্মক হবে। এবার দেখো বন্ধুরা, যদি আমরা সাইন থিটার চিহ্ন জানতে চাই, তাহলে আমরা জানি সাইন থিটা উপরে হইলে সাইন থিটা কি? পজিটিভ। তাহলে এখানে সাইন থিটা পজিটিভ, এখানে সাইন থিটা পজিটিভ, এদিকটা হলো নিচের দিক, তাহলে সাইন থিটা এখানে নেগেটিভ, এখানে নেগেটিভ। ওকে, তাহলে আবার আসো কস থিটার ব্যাপারে। কস থিটা ডানে পজিটিভ, ডানের দিকে পজিটিভ, ডান দিক আছে এটা আর এটা, তাহলে এখানে পজিটিভ, এইখানে পজিটিভ। ওকে, তাহলে এই দুই জায়গায় কি? বাম দিক, বাম দিকে কস থিটা নেগেটিভ, বাম দিকে কস থিটা নেগেটিভ। এবার দেখো ট্যান থিটার সম্পর্কে। এই যে দেখো সাইন থিটা বাই কস থিটা হলো ট্যান থিটা, তাহলে ট্যান থিটা কি? দুটাই প্লাসের, অতএব পজিটিভ। এখন এইখানে দেখো ট্যান থিটা কি? একটা প্লাসের একটা মাইনাসের, তাহলে নেগেটিভ। এইখানে দুইটাই মাইনাসের, ভাগ করলে পজিটিভ হবে, ট্যান থিটা পজিটিভ। এখানে দেখো একটা মাইনাসের একটা প্লাসের, ট্যান থিটা নেগেটিভ। এখন তুমি দেখো এই সাইন থিটার এটা যেহেতু পজিটিভ, সাইন থিটার বিপরীতটাও পজিটিভ, এইটার বিপরীতটাও পজিটিভ, এইটার বিপরীতটাও পজিটিভ,
দ্যাট মিন্স 6টি অনুপাতে এখানে কি ধনাত্মক, এই জন্য আমরা বলি এখানে অল পজিটিভ। এখন দেখো সেকেন্ড কোয়াড্রেন্টে এসে দেখো, এটা ফার্স্ট কোয়াড্রেন্টের ব্যাপার। এখন দেখো সেকেন্ড কোয়াড্রেন্টে কি হচ্ছে, সাইন থিটা পজিটিভ, তার বিপরীতটা পজিটিভ, এইটা নেগেটিভ, এইটাও নেগেটিভ, তাদের বিপরীতগুলোও নেগেটিভ। তার মানে এখানে সাইন এবং কোসেক পজিটিভ। আমরা বলি সংক্ষেপে যে এখানে সাইন থিটা পজিটিভ। তার মানে সাইন থিটা পজিটিভ হলে এটার সাথে সাথে কোসেক থিটা পজিটিভ, এটার বিপরীতটা নেগেটিভ, এটার বিপরীতটা নেগেটিভ, মানে আদার্স নেগেটিভ, এই দুইটা ছাড়া। এখানে দেখা যাচ্ছে ট্যান থিটা পজিটিভ, তার বিপরীতটা মানে কট থিটা কী হবে, কট থিটাও পজিটিভ হবে, কট থিটাও পজিটিভ। বাট এই দুইটা নেগেটিভ, তাদের বিপরীতগুলো নেগেটিভ, তাহলে এই দুইটা পজিটিভ, আদার্স নেগেটিভ। সিমিলার ওয়েতে এখানে কস থিটা পজিটিভ, তাহলে কস থিটার সাথে সেক থিটাও কী হবে, পজিটিভ হবে। এই দুইটার বিপরীত কি হবে, নেগেটিভ হবে। তাহলে কজ এবং সেক পজিটিভ, আদার্স রেশিওগুলো, ট্রিগোনোমেট্রিক রেশিওগুলো নেগেটিভ। তাহলে এইখান থেকে সিদ্ধান্তটা কি, অল সাইন, এটা দিয়ে বোঝায় টেন পজিটিভ, তার মানে এটা বললে তার সাথে সাথে তার বিপরীতটাও পজিটিভ। আর এখানে দেখা যাচ্ছে কস পজিটিভ, কস থিটা পজিটিভ, টেন থিটা পজিটিভ। যার জন্য আমরা এইভাবে পড়ি যে অল সাইন টেন কস, ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কোসেক পজিটিভ, আদার্স নেগেটিভ, থার্ড কোয়াড্রেন্টে টেন থিটা পজিটিভ, কট থিটা পজিটিভ, বাকি চারটা নেগেটিভ। এখানে কজ এবং সেক পজিটিভ, আদার্স ফোর ট্রিগোনোমেট্রিক রেশিওজ নেগেটিভ। এবং এইটা আমরা এইভাবে মনে রাখতে পারি, এ এস টি সি, এ মানি অল, এস মানি সাইন থিটা, টি মানি টেন থিটা, সি দিয়ে কস থিটা। এখন আমরা বের করতে চাচ্ছি মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো মাইনাস থিটা কোণ অর্থাৎ এই কোণটাই হলো মাইনাস থিটা কোণ। ঘড়ির কাঁটার ঘূর্ণন যেদিকে হয় সেদিকে ঘুরে কোণটা উৎপন্ন করেছে। যদি একই পরিমাণ কোণ এদিকে হয় তাহলে অ্যাঙ্গেলটা হবে প্লাস থিটা। তাহলে আমরা লক্ষ্য করি মাইনাস থিটা কোণের অবস্থান কোন চতুর্ভাগে, চতুর্থ চতুর্ভাগে। আর আমরা জানি চতুর্থ চতুর্ভাগে কি হয়, কস এবং সেক পজিটিভ, বাকিগুলো সব নেগেটিভ। আবার দেখো আমি ইতিপূর্বে যেটা আলোচনা করেছি সেটা হলো, এটা দেখো ওয়াল বা বাউন্ডারির ডানে, অ্যাঙ্গেলটা কি বাউন্ডারির ডানে, ডানে হলে কি হবে, কস থিটা পজিটিভ। তাহলে কস থিটা পজিটিভ হলে সেক থিটাও পজিটিভ। তাহলে আমরা পেয়ে গেলাম কস মাইনাস অ্যাঙ্গেল থিটা ইজ ইকাল টু কস থিটা, সেক মাইনাস থিটা এটাও কি হবে সেক থিটা। বাট এটা এই যে দেখো এক্স এক্সিসের নিচে, এক্স এক্সিসের নিচে, এটা আছে এক্স এক্সিসের নিচে, তার মানে সাইন থিটা নেগেটিভ। এই জন্য বাকি সবগুলাই কি আসবে, নেগেটিভ আসবে। অর্থাৎ এরকম হবে সাইন অ্যাঙ্গেল মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, কোসেক মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস কোসেক থিটা, টেন মাইনাস থিটা is equal to minus tan theta, and cot minus theta is equal to minus cot theta. চলো এখন আমরা 90 ডিগ্রি প্লাস থিটা কোণের অ্যানিমেশনটা দেখে আসি। দেখো এই যে ও বি1 এ1 ত্রিভুজটি কি হচ্ছে, ও বি2 এ2 ত্রিভুজ হয়ে গেল, এবং ও বি1 বাহুটাই এখানে ও বি2,
আর A1 B1টা হলো A2 B2, আর OA1 হয়ে গেল OA2। তাহলে দেখো এই যে OB1 যেটা ছিল cos থিটা, এইটাই হলো তাহলে cos থিটা। এবার আমরা কি জানি, আমাদের এখন বের করতে হবে 90 ডিগ্রি প্লাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এখান থেকে এখানে 90 ডিগ্রি, তাহলে এই ওয়াই এক্সিস থেকে থিটা পরিমাণ কোণ সরাই দিতে হবে। কোন দিকে? ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীত দিকে, অর্থাৎ ও ওয়াই থেকে এইভাবে সরাই দিলে থিটা কোণ হবে। তাহলে আমাদের এইটা হলো 90 ডিগ্রি প্লাস থিটা কোণ। আমি যদি এটার এখন সাইন অনুপাত নেই, তাহলে আমরা দেখি কি আসে। সাইন 90 ডিগ্রি প্লাস থিটা কোণ ইকুয়াল, এখন আমরা জানি যে কোনো কোণের সাইন মানে এক্স এক্সিস থেকে কত উপরে, তার মানে 90 ডিগ্রি প্লাস থিটা কোণ এক্স এক্সিস থেকে কত উপরে। দেখো এই দূরত্বটা, এইটাই হলো এটা, এই দূরত্বটা হলো এক্স এক্সিস থেকে কত উপরে আছে সেটা জানা যাচ্ছে। তাহলে এইটা কার সমান? OB2 এর সমান। এইটা আবার কার সমান? OB1 এর সমান। দ্যাট ইজ 90 ডিগ্রি প্লাস থিটা কোণের সাইন নিলে আমরা পাচ্ছি কত? cos থিটা। এটা কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনের চিহ্ন কি? ধনাত্মক। কোনটি যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে, তার সাইন অনুপাত ধনাত্মক, তাহলে এখানে ধনাত্মক চিহ্ন। আশা করি বুঝতে পেরেছ। তাহলে দেখো সাইন 90 ডিগ্রি প্লাস থিটাতে কি হয়ে গেল? cos থিটা। সিমিলারলি পরিবর্তন যেহেতু হয়ে যাচ্ছে, তাহলে cos 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে সাইন পরিবর্তন হয়ে কি হয়? cos, আর cos পরিবর্তন হয়ে কি হয়? সাইন, তাহলে এটা হবে সাইন থিটা। এবার আমরা চিহ্নটা দেখব। এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে cos কি? নেগেটিভ, তাহলে এটা মাইনাস সাইন থিটা। এখন tan 90 ডিগ্রি প্লাস থিটা, 90 ডিগ্রি প্লাস থিটা হলো সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল tan অনুপাত কি হবে? নেগেটিভ। দেখো সেকেন্ড কোয়াড্রেন্টে tan কি? নেগেটিভ। সাইন কোসেক ছাড়া বাকি চারটাই নেগেটিভ। আর আমরা জানি এটা পরিবর্তন হয়ে যাবে, tan পরিবর্তন হয়ে কি হবে? cot থিটা হবে। সিমিলারলি বাকি তিনটি অনুপাতও নির্ণয় করা যাবে। দেখো এই ত্রিভুজটা এই ত্রিভুজে পরিবর্তন হয়েছে। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই অংশটা হলো আমাদের 180 মাইনাস থিটা কোণ। এখন দেখো A1B1টাই হলো A2B2, আর OB1টা হলো OB2, তার মানে এটা সমান, এটা সমান। তাহলে এটা কি হবে? সাইন থিটা। এটা সাইন থিটা, এটা কি? cos থিটা। তার মানে সাইন, তাহলে দেখা যাচ্ছে সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটাই হচ্ছে। এবং কোণ 180 মাইনাস থিটাটা হলো দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ। সিমিলারলি দেখো আমি যদি 180 ডিগ্রি মাইনাস থিটা কোণের কোসাইন অনুপাত নেই, অর্থাৎ cos নেই, তাহলে দেখো cos থিটাই থাকছে। কারণ আমরা জানি cos থিটাটা হলো, cos অনুপাতটা তো হলো ডানে বা বামে, এটা কোন দিকে? বামে, এই জন্য এটা নেগেটিভ। আর এমনিতেই আমরা জানি সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ, নেগেটিভ সাইন দিলে cos দেখা যাচ্ছে cosই থাকছে, যে এইটাই এটা, তাহলে cos থিটা। সিমিলারলি আমরা পাবো tan 180 মাইনাস থিটা ইজিক্যাল টু, তাহলে আমরা tan জানি এইটা ভাগ এটা, এইটা ভাগ এটা মানে কি? এইটা ভাগ এটা মানে মাইনাস tan থিটা, মাইনাস tan থিটা। সিমিলারলি
বাকি তিনটি অনুপাতের ক্ষেত্রে। তাহলে একটা জিনিস লক্ষণীয়, এই যে থিটা অ্যাঙ্গেলটা, রেফারেন্স লাইনটা যদি এক্স এক্সিস হয় তাহলে দেখো অনুপাতটা চেঞ্জ হচ্ছে না। এর পূর্বে ছিল ওয়াই এক্সিসের সাথে অ্যাঙ্গেল থিটা, অর্থাৎ এখান থেকে ডান দিকে সরেছে, এইখান থেকে থিটা কোণে সরেছে, অর্থাৎ ওয়াই এক্সিসের সাথে ছিল, তখন পরিবর্তন হয়েছে। তাহলে আমরা বুঝবো এখন, যদি অ্যাঙ্গেলটা রেফারেন্স লাইনটা যদি ওয়াই এক্সিস হয় তাহলে পরিবর্তন হবে, আর এক্স এক্সিস হলে ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হবে না। তাহলে পরিবর্তনটা আবার কিভাবে হয়? সাইন কজ হয়, কজ সাইন হয়, ট্যান থাকলে কট হবে, কট থাকলে ট্যান হয়, সেক থাকলে কোসেক, কোসেক থাকলে সেক। বাট যখন এক্স এক্সিসের সাথে রেফারেন্স লাইনটা যদি এক্স এক্সিস হয় অ্যাঙ্গেলের, তখন কোনো পরিবর্তন হয় না। অন্যভাবে একটু চিন্তা করো তো, এই এক্স এক্সিসটা কিভাবে আছে? আনুভূমিকভাবে, তার মানে আরাম করে শুয়ে আছে, এক অলস ব্যক্তি, সে কোনো কাজ করতে চায় না, অর্থাৎ কে আসলো কে গেল এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই, অর্থাৎ এটা কোনো কাজ করে না, মানে কোনো পরিবর্তনও করে না। ক্লিয়ার? আবার দেখো, ওয়াই এক্সিসটা হলো দাঁড়িয়ে আছে, একবারে দাঁড়িয়ে আছে, মানে সে পাহারা দিচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে, অর্থাৎ কেউ আসলেই কিছু একটা তাকে করতে হবে, কিছু একটা করতে হবে। কি করে? সে শুধু তাকে পরিবর্তন করে দেয়। যেমন সাইন থাকলে কজ বানাই দেয়, কজ থাকলে সাইন বানাই দেয়, ট্যান থাকলে কট বানিয়ে দেয়, কট থাকলে ট্যান বানিয়ে দেয়, তারপরে স্যাক থাকলে কোসেক বানিয়ে দেয়, কোসেক থাকলে স্যাক বানিয়ে দেয়। তাহলে আমরা এইভাবে মনে রাখতে পারি, এক্স এক্সিস, এটা শুয়ে আছে, শায়িত অবস্থায় আছে, সে অলস, সে কোনো কাজ করে না, যা আসবে তাই আমরা পাবো। বাট এইটার সাথে রিলেটেড যখন, তখন অনুপাতটা চেঞ্জ হয়ে যায়। আশা করি এইভাবে মনে রাখলে আমরা খুব ভালোভাবেই মনে রাখতে পারবো কখন পরিবর্তন হবে আর কখন হবে না। দেখো, আমরা এর মধ্যে শিখেছি, যদি রেফারেন্স লাইনটা ওয়াই এক্সিস হয় তাহলে ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হয়ে যায়, আর যদি এক্স এক্সিস হয়, আর যদি এক্স এক্সিস হয় তাহলে চেঞ্জ হয় না। এখন দেখো, এটাকে একটা আমরা সারাংশে নিয়ে আসতে পারি। এবার দেখো, ওয়াই এক্সিসের উপর অ্যাঙ্গেলগুলো কেমন। এখান থেকে এখানে আসলে 90, এটাতে আসলে 290, এখানে আসলে 390, এখানে আসলে 490, এখানে আসলে 590, অর্থাৎ 5 ইন্টু π/2 যদি আমি রেডিয়ানে বলি। ঠিক একেবারে 6, এখানে 7, এখানে 8, এখানে 9 π/2। তো লক্ষ্য করি আমরা, ওয়াই এক্সিসের উপর যে কোণগুলো হয় সেগুলো কি হয় দেখো, π/2 এর উপরে হলো বিজোড় গুণিতক, নিচে হলো বিজোড় গুণিতক। তাহলে আমরা এখন এইভাবে বলতে পারি, π/2 এর বিজোড় গুণিতক হলেই চেঞ্জ হয়ে যাবে। অথবা বলা যায় 90 ডিগ্রি এর সাথে যদি বিজোড় গুণিতক থাকে তাহলে ত্রিকোণমিতির অনুপাতগুলো চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে সেটা আমরা জানি, এখানে লেখা আছে। আরেকটা জিনিস লক্ষ্য করো, এক্স এক্সিসের সাথে যদি রেফারেন্স লাইন হয়, এক্স এক্সিসটা যদি রেফারেন্স লাইন হয় তাহলে কিন্তু চেঞ্জ হয় না। সেই ক্ষেত্রে অ্যাঙ্গেলগুলো কেমন দেখো, এখানে আসলে পাই, একবার ঘুরে আসলে 2π, দুইবার ঘুরে আসলে 4π, তিনবার ঘুরে এখানে আসলে 6π। তাহলে এখানে লক্ষণীয়, এখানে পাইয়ের জোড় গুণিতক, পাইয়ের সাথে কি জোড় গুণিতক। এবার দেখো, যদি পাই থাকে, পাই নিজেই π/2 এর জোড় গুণিতক, দেখো 2 ইন্টু π/2, এগুলো তো জোড় গুণিতক আছেই। যেগুলো বিজোড় গুণিতক পাইয়ের, সেগুলো প্রকৃতপক্ষে π/2 এর জোড় গুণিতক। দেখো পাইয়ের জন্য এটা ক্লিয়ার। এখন লক্ষ্য করি, এই লাইনের উপরে অ্যাঙ্গেলগুলো ডান দিকে পাইয়ের জোড় গুণিতক, বাম দিকে পাইয়ের
বিজোড় গুণিতক। আমরা একটু পাইয়ের বিজোড় গুণিতকটা নিয়ে দেখি। মনে করো 3 পাই, এটাকে লেখা যায় 2 ইন্টু পাই বাই 2, 2 ক্যান্সেল 3 পাই, দ্যাট ইজ 6 ইন্টু পাই বাই 2। অর্থাৎ পাই বাই 2 এর সাথে কি গুণিতক? জোড় গুণিতক। আর পাই এর সাথে জোড় গুণিতক থাকলে পাই বাই 2 এর সাথে জোড় গুণিতক হবে। তাহলে বোঝা যাচ্ছে এক্স এক্সিসের উপর অবস্থিত কোণগুলো আসলে কি পাই বাই 2 এর জোড় গুণিতক। তাহলে কি আমরা এইভাবে বলতে পারি না, যদি পাই বাই 2 এর সাথে বিজোড় সংখ্যা থাকে তাহলে অনুপাতটা চেঞ্জ হবে, আর পাই বাই 2 এর সাথে জোড় সংখ্যা থাকলে অনুপাত চেঞ্জ হবে না। আরো সহজ করে বলা যায়, এক্স এক্সিসের উপর কোণ মানে পাই এর গুণিতক। যদি দেখি পাই এর গুণিতক, তাহলে পাই বাই 2 দিয়ে কম্পেয়ার করার কোনো প্রয়োজন নেই। দেখো এক্স এক্সিসের উপর অবস্থিত সকল কোণই পাই এর গুণিতক। তাহলে পাই এর গুণিতক হলে চেঞ্জ হবে না, এটা জোড় হোক আর বিজোড় হোক, এদিকে জোড় এদিকে বিজোড়, পাই এর গুণিতক হলে কখনোই চেঞ্জ হবে না। এটা মনে রাখবে, পাই এর গুণিতক মানে এক্স এক্সিসের উপর অবস্থিত কোণ। আর এক্স এক্সিস তো অলস, সে কোনো পরিবর্তন করে না। ওকে, আর আমরা এখন থেকে ডিগ্রিতে না বলে রেডিয়ানে বলবো। পাই বাই 2 এর যদি বিজোড় গুণিতক হয় তাহলে চেঞ্জ হবে, আর পাই এর গুণিতক হলে চেঞ্জ হবে না। এবার যদি পাই বাই 2 হয় তাহলে দেখতে হবে জোড় না বিজোড়। যদি পাই বাই 2 এর সাথে জোড় থাকে, এটার মানেই কিন্তু পাই এর গুণিতক। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছ? তাহলে এখন আমরা কি দেখব? শুধু যদি পাই এর গুণিতক দেখি তাহলে চেঞ্জ হবে না, আর যদি পাই বাই 2 থাকে তাহলে দেখব তার সাথে জোড় না বিজোড়। পাই বাই 2 এর সাথে জোড় হলে চেঞ্জ হবে না, বিজোড় হলে চেঞ্জ হবে। আবার এইভাবেও মনে রাখতে পারো, ওয়াই এক্সিসটার সাথে যদি হয় তাহলে চেঞ্জ হয়ে যাবে, এক্স এক্সিস হলে চেঞ্জ হবে না। আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন আমরা কয়েকটি মান নির্ণয় করব। দেখো 1 নম্বরে আছে 10, 11 পাই বাই 6। দেখো 11কে 6 দিয়ে ভাগ করলে 2 এর চেয়ে কম হয়, তাহলে আমরা এটাকে লিখতে পারবো এইভাবে 10 2 পাই মাইনাস পাই বাই 6। কীভাবে করেছি? আসলে আমি এটা 11 পাইকে লিখেছি 12 পাই মাইনাস পাই, 12 পাই মাইনাস পাই, 6 দিয়ে ভাগ করলে এটা 2 পাই মাইনাস পাই বাই 6। লসাগু করলে আবার আগেরটা পাওয়া যায়। তাহলে লক্ষ্য করি আমরা, এটা পাইয়ের গুণিতক, পাইয়ের কি জোড় গুণিতক। দেখো 2 পাই কোন দিকে আছে? ডান দিকে। তাহলে এটা এক্স এক্সিসের সাথে, অর্থাৎ 2 পাই, এই যে 2 পাই মাইনাস, তার মানে নিচে আসবে, মাইনাস মানে ক্লকওয়াইজ আসবে, তার মানে এটা হলো 4th কোয়াড্রেন্টে আছে। আর 4th কোয়াড্রেন্টে আমরা জানি 10 হলো নেগেটিভ। ওকে, আর আমরা জানি এক্স এক্সিসের সাথে হলে পরিবর্তন হয় না, তাহলে এটা 10ই থাকবে, পাই বাই 6। পাই বাই 6 রেডিয়ান মানি হলো 30 ডিগ্রি, আর tan 30 ডিগ্রির মান কত? সবাই জানো 1/√3। 2 নম্বর প্রশ্নে কি আছে দেখো, 2 নম্বরে আছে সাইন -29 পাই বাই 4। আমরা জানি নেগেটিভ কোণের সাইন মানে মাইনাস সাইন থিটা, তাহলে এটা প্রথমেই লেখা যায় নেগেটিভ সাইন 29 পাই বাই 4। 29কে 4 দিয়ে ভাগ করলে 7, দ্যাট ইজ এটাকে এইভাবে লিখতে পারি 28 পাই প্লাস পাই ডিভাইডেড বাই 4। তাহলে দেখো এটাকে লেখা যায় সাইন 7 পাই প্লাস পাই বাই 4। 28কে 4 দিয়ে ভাগ করো, 7 পাই, আর এখানে পাই বাই 4। 7 পাই লক্ষ্য করো তো 7 পাই কোথায়? এই যে 7 পাই,
এটা কি 7 পাই, তার মানে এক্স এক্সিসের উপর, তাহলে পরিবর্তন হবে না। পরিবর্তন না হলে কি হবে, এটা মাইনাস সাইনই থাকবে π/4। এবার দেখো এটা কোন কোয়াড্রেন্টে আছে, কোন কোয়াড্রেন্টে আছে, 7 পাই প্লাস π/4। 7 পাই মানে এক্সিসের উপরে, প্লাস মানে অ্যান্টি ক্লকওয়াইজ যাবে, তার মানে থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ, তাহলে এইটার জন্য একটা মাইনাস সাইন হবে, তাহলে হয়ে গেল সাইন π/4 প্লাসের সাইন π/4, যার মান হলো 1/√2, কারণ π/4 মানে 45 ডিগ্রি, তাহলে এটার মান 1/√2। আনসার। 3 নম্বরে আছে দেখো cos 16 π/3, তার মানে cos 15 পাই প্লাস পাই ডিভাইডেড বাই 3, তাহলে এটা হচ্ছে cos 5 পাই প্লাস π/3। তাহলে লক্ষ্য করো এখানে পাইয়ের সাথে বিজোড় গুণিতক, পাইয়ের সাথে বিজোড় গুণিতক 5 এক্সিসের উপরে প্লাস π/3, তার মানে এখান থেকে এদিকে থার্ড কোয়াড্রেন্ট। আমরা জানি থার্ড কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল হলে কজ অনুপাত নেগেটিভ, এবং যেহেতু এটা এক্স এক্সিসের সাথে পরিবর্তন হবে না, কজই থাকবে। কজ কত, π/3। cos π/3, পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, তার মানে এটা 60 ডিগ্রি, 180/3 60 ডিগ্রি, আর আমরা জানি cos 60 মান হাফ। এটাই আমাদের অ্যান্সার। cos স্কোয়ার 3π/8 প্লাস cos স্কোয়ার 7π/8 এর মান নির্ণয় করতে হবে। আমাদের টার্গেট থাকবে এখানে যে ছোট অ্যাঙ্গেলটা আছে এইটা যাতে এখানে আনা যায়। তাহলে দেখো আমরা কি লিখতে পারি, cos স্কোয়ার 3π/8 প্লাস cos স্কোয়ার, এটাকে 4π প্লাস 3π লেখা যায়, নিচে 8। ওকে, cos স্কোয়ার 3π/8 প্লাস এখানে cos স্কোয়ার 4 দিয়ে কাটো 8কে, 4π/8 দ্যাট ইজ এটা π/2, 4 দিয়ে 8কে কাটলে 2, প্লাস 3π উপরে নিচে 8। এবার একটু খেয়াল করো এইখানে কিন্তু পাই নয়, π/2 এর সাথে 1 মানে বিজোড়, π/2 এর সাথে 1 মানে বিজোড়। আমরা জানি π/2 এর বিজোড় গুণিতক কোণগুলো y অক্ষ বরাবর থাকে, তাহলে y অক্ষের কাজ কি, চেঞ্জ করে দেওয়া। তাহলে cos পরিবর্তিত হয়ে কি হবে, সাইন হবে। তাহলে আমরা লিখব cos স্কোয়ার 3π/8 প্লাস cos পরিবর্তন হয়ে হবে সাইন 3π/8। কোড কোয়াড্রেন্ট দেখো 90 থেকে বেশি, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে কজ নেগেটিভ, মানে আগে যে অনুপাত ছিল তার সাপেক্ষে চিহ্ন। এই অ্যাঙ্গেলটা সেকেন্ড কোয়াড্রেন্টে কজ অনুপাতের জন্য নেগেটিভ, তার কি আছে, স্কোয়ার আছে, স্কোয়ার। তাহলে এটাতে পাচ্ছি আমরা cos স্কোয়ার 3π/8 প্লাস সাইন স্কোয়ার 3π/8, cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, অতএব 1, এটাই অ্যান্সার। এটা যদি থিটা পড়ো তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, যার মান 1, এটাই অ্যান্সার।